super excited. একমাত্র ঈশার সঙ্গেই আমার সম্পর্ক, আর কারো সঙ্গে সম্পর্ক নেই। আমি ন্যায় বিচার পাচ্ছি না, এই বলে এজলাস থেকে হাজতখানায় যাওয়ার পথে চিল্লাচ্ছিলেন মেঘনা আলম। হানি ট্র্যাপিং কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে আদালতে হাজির হলে শুরু হয় একের পর এক বিস্ফোরক মন্তব্য আর পাল্টা দাবি। সাবেক সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফের বাচ্চা নষ্ট করার অভিযোগ নাকচ সহ তার সঙ্গে মেঘনার বিয়ে হয়েছে বলেও আদালতে দাবি করেন এই মডেল। বৃহস্পতিবার 17 এপ্রিল সকালে তাকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি শুনানিতে আদালতকে জানান, মেঘনা আলম ও তার সহযোগীরা অভিনব কৌশলে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন। তাদের গড়া সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিদেশি কূটনীতিকদের টার্গেট করে ব্ল্যাকমেল করে আসছে। ফারুকির ভাষায় সবশেষ তারা সৌদি রাষ্ট্রদূত ঈসাকে ফাঁসানোর চেষ্টা করেন এবং তার কাছ থেকে $5 মিলিয়ন দাবি করেন। শুনানির এক পর্যায়ে প্রসিকিউটর মেঘনাকে মেঘলা আলম বলে সম্বোধন করলে আদালতেই প্রতিবাদ জানান অভিযুক্ত মেঘনা আলম। তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, আমার নাম মেঘনা, মেঘলা নয়। এরপর বিচারক জানতে চান আসামিদের কোনো আইনজীবী আছেন কিনা। জবাবে মেঘনা বলেন, আমাদের কোনো আইনজীবী নেই এবং নিজেই কথা বলার অনুমতি চান। আদালতের অনুমতি পেয়ে মেঘনা বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, সৌদি রাষ্ট্রদূত ঈসা আল দুহাইলানের সঙ্গে আমার বিয়ে হয়। ঈসা অভিযোগ করেছেন আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি তাকে এসব গুজব বন্ধ করতে বলেছিলাম। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের সঙ্গে কথা বলেছি। এরপরই আমাকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে। বলা হয়েছে কোনো আইনজীবী পাবো না। আমার একমাত্র সম্পর্ক ঈসার সঙ্গে, আর কারো সঙ্গে নয়। আপনারা কেউ কি ইচ্ছামতো সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারবেন? অন্যদিকে সহ আসামি দেওয়ান সমীর দাবি করেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, আমাকে বলা হচ্ছে মেঘনার বয়ফ্রেন্ড। এটা ভুল। আমি সাধারণ একজন রেমিটেন্স যোদ্ধা। আমি এই মামলার কিছুই জানি না। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মেঘনা ও সমীরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন এবং দেওয়ান সমীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে সাংবাদিকদের উদ্দেশ্যে মেঘনা বলেন, একমাত্র ঈসার সঙ্গে আমার সম্পর্ক, আর কারো সঙ্গে সম্পর্ক নেই। আমি ন্যায় বিচার পাচ্ছি না। প্রসঙ্গত, গত 9 এপ্রিল রাতেই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের আগে একটি ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন, পুলিশ পরিচয়ধারীরা বাসার দরজা ভাঙছেন। সেই লাইভ 12 মিনিটের বেশি সময় চলে, পরে তা ডিলিট হয়ে যায়। এই ঘটনার জেরে সমালোচনার মুখে ডিএমপির গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ধানমন্ডি থানায় দায়ের হওয়া প্রতারণার মামলায় বলা হয়, মেঘনা ও সমীর সহ কয়েকজন সুন্দরী তরুণীদের ব্যবহার করে বিদেশি কূটনৈতিকদের টার্গেট করতেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আইনি প্রক্রিয়া ও মানবাধিকারের প্রশ্নে উত্তপ্ত এই মামলায় হাইকোর্ট রুল জারি করেছে যে কেন বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন তাকে মুক্তি দেওয়া হবে না। এদিকে রাষ্ট্রের দাবি এটি একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক প্রতারণা চক্র। অন্যদিকে মেঘনার দাবি এটি তার ব্যক্তি জীবনের অপব্যাখ্যা, যেখানে প্রেম ও সম্পর্কের অস্ত্র বানিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সামিউল জয়, 21 টেলিভিশন।